প্রসিড অন। মহামান্য আদালত, নিহত পুলিশ অফিসার সরওয়ার হাসান বাদশার বাবা সম্পর্কে আমাদের চাচা। তার স্ত্রী মারা যাবার পর সুখে দুঃখে আমরাই তার পাশে থাকতাম। ঘটনার দিন এক আনন্দঘন পরিবেশে গাড়িতে ফেরার পথে এই দৌলত খান আর তার ভাই জাফর খান আমার এই চোখের সামনে পুলিশ অফিসার সরওয়ার হাসানকে খুন করে। এদের আঘাতে আমার স্বামী প্যারালাইজড হয়ে গেছে, ফেলেছে সুন্দর জীবন। তাই জীবন নিয়ে যারা সুন্দর সমাজে মৃত্যুর খেলা খেলতে চায় তাদের বিরুদ্ধে আমি শুধু ন্যায় বিচার চাই। মহামান্য আদালত, ন্যায় বিচার চাই। মহামান্য আদালত, দীর্ঘদিনের সাক্ষ্য প্রমাণ ও গীতি চৌধুরীর সর্বশেষ জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই দৌলত খান ও তার ভাই জাফর খান, যাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি, পুলিশ ইন্সপেক্টর সরওয়ার হাসানকে নৃশংসভাবে হত্যা করেছে। ইওর অনার, চিরদিনের জন্য এতিম হয়ে গেছে এই বাচ্চা, আর হারিয়ে ফেলেছে তার আদরের ছোট দুই বোনকে। মহামান্য আদালত, এই দেশ থেকে খুন, হত্যা, রাহাজানি, সন্ত্রাস নির্মূল করতে এই সব অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যা দেখে ভবিষ্যতে এই জঘন্য অপরাধ করতে আর কেউ যেন সাহস না পায়। দ্যাটস অল, ইওর অনার। পুলিশ অফিসার সরওয়ার হাসানকে খুন করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি দৌলত খান ও জাফর খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। আসামি জাফর খান ফেরারি থাকায় গ্রেপ্তারের দিন হইতে এই আদেশ কার্যকর হইবে। আজ তো বিশ্বাস করবি অপরাধী আইনের কাছে শাস্তি পাবেই। বাচ্চা কি কখনো তোমার কথা অবিশ্বাস করেছে? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাচ্চার পার্সোনাল উকিল আমার পাশে এসে দাঁড়িয়েছে। তোমার কথাতে বরাবরই মনে হয় আমি বাচ্চাকে একাই শুধু ভালোবাসি, তুমি কি মোটেও। আমার কথার জন্য আমি দুঃখিত। বাচ্চাকে তোমার মতো আমিও ভালোবাসি, আর কেনই বা বাসবো না? ও যে আমার প্রিন্স। বাচ্চা, অন্তর, ওরা তো শুধু আমার ছোট ভাই নয়, আমাদের নিঃসন্তান জীবনের দুটি সন্তান। ও, আমি বুঝি কেউ না। এবার ঋতুর প্রশ্নের উত্তর দাও। কাছে আয়, কাছে আয়। তুই হলি আমার একমাত্র মেয়ে। কথাটা ভুলো না কিন্তু ভাইয়া। লিপি, আজ বাচ্চার খুশির দিন। এই খুশির দিনে আমাদের একটু আনন্দ করা উচিত। প্রস্তাবটা যখন তোমার, কি করতে হবে সেটাও তুমি বলে দাও। কি করা যায়? হ্যাঁ, শোনো, আমরা সবাই মিলে কানামাছি খেলবো। হবে না। কেন? ভাইয়া, তুমি তো হাঁটতে পারো না, খেলবে কি করে? তাহলে গান। তুমি গাইবে? না, তোর ভাবি গাইবে। আমি গাইবো? হ্যাঁ, না, তুমি গাইবে। এই ঘরে আসার পর আমাকে রোজ রাতে তুমি গান শোনাতে। আজ